আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আপনাদের টেক্সট বইয়ের, এবং আপনারা এই কবিতাটি পাবেন আপনাদের টেক্সট বইয়ের ইউনিট 4-এর লেসন 2-তে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নামে। যদিও এটি মূলত নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট নামের একটি নাটক থেকে, এবং সেই নাটকে এটি গান হিসেবে আছে। যাই হোক, আমরা আমাদের এইচএসসির বইতে এই গানটি কবিতা হিসেবে পেয়েছি। মূলত এই কবিতায় কবি মানব চরিত্রের সাথে প্রকৃতির তুলনা দেখিয়েছেন, এবং মানুষের চরিত্রের চেয়ে কবি প্রকৃতিকে বেশি মহিমান্বিত করেছেন। আপনারা হয়তো জেনে থাকবেন, কবি উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডে। ইংল্যান্ড অবশ্যই একটি শীতের দেশ, আপনারা খুবই ভালো করে জানেন, এবং সেই শীতের সাথে, শীতের তীব্রতার সাথে মানুষের চরিত্রকে উনি তুলনা করেছেন এই কবিতায়। কবি এখানে বোঝাতে চেয়েছেন মানব চরিত্র প্রকৃতির চেয়ে অনেক বেশি নিষ্ঠুর। যদিও প্রকৃতির হিমবাহ বা শৈত্যপ্রবাহ মানুষকে অনেক বেশি হিমায়িত করে, অথবা আপনারা বলতে পারেন যে শীতে অনেক বেশি কষ্ট করে মানুষ। বিশেষ করে ওনার জন্ম 1564 সালে, এত বছর আগে, যেখানে শীতের প্রকোপে মানুষ মারা যেত, সেই শীতকেও হার মানিয়েছে আমাদের মানব চরিত্রের নিষ্ঠুরতা। কবি এখানে মূলত এই কথাটি বলতে চেয়েছেন, এবং কবি এখানে হাহাকার করেছেন সত্যিকারের ভালোবাসার জন্য, সত্যিকারের বন্ধুত্বের জন্য। কবি বলেছেন এখানে সত্যিকারের ভালোবাসা নেই, পৃথিবীতে বন্ধুত্বের কোনো মূল্য নেই। কারণ হচ্ছে বন্ধু অনেক সময় বন্ধুত্ব ভুলে যায়, কৃতজ্ঞতা স্বীকার করে না। আর কবি এখানে বলেছেন ভালোবাসা হলো এক ধরনের ধোঁকা। যাই হোক, এবারে আমি পুরো কবিতাটি পড়ব, এরপরে আপনাদেরকে সহজ এবং সাবলীল ভাষায় একটি থিম বলার চেষ্টা করব। Blow, blow, thou winter wind, thou art not so unkind as man's ingratitude. Thy tooth is not so keen, because thou art not seen. Although thy breath be rude, hi-ho, sing hi-ho unto the green holly. Most friendship is feigning, most loving mere folly. Then hi-ho, the holly. This life is most jolly. Freeze, freeze, thou bitter sky, that dost not bite so nigh, as benefits forgot. Though thou the water warps, thy sting is not so sharp, as friend remembered not. Hi-ho, sing hi-ho unto the green holly. এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দুর্বোধ্য শব্দ বা আননোন ওয়ার্ড রয়েছে এখানে। অবশ্য কবিতায় সাধারণত এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। সুতরাং আমরা পুরো কবিতার অর্থ এখন পড়ব, যেন আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি এবং পরে থিমটা যেন ভালোভাবে বুঝতে পারি। বও বও ওগো শীতের হাওয়া, তুমি মানুষের অকৃতজ্ঞতার ন্যায় অত নির্দয় নও। তোমার দাঁত অত তীক্ষ্ণ নয়, কারণ তুমি দৃশ্যমান নও। যদিও তোমার শ্বাস প্রশ্বাস রূঢ়, হেই হো, গাও হেই হো, এই চিরহরিত বনানীর প্রতি অধিকাংশ বন্ধুত্ব ছলনাময়, অধিকাংশ প্রেম নিছক বোকামি। তাহলে গাও,
হেই হো চিরহরিত বনানী। এ জীবন খুবই আনন্দময়। শীতল হও ওগো তিক্ত আকাশ, যা বিস্তৃত উপকারের মতো এত গভীরভাবে যন্ত্রণা দেয় না। তোমার জলাধারের বিকৃতি ঘটলেও তোমার হুল অকৃতজ্ঞ বন্ধুর ন্যায় অত তীক্ষ্ণ নয়। হেই হো গাও হেই হো চিরহরিত বনানীর প্রতি। এখানে মূলত কবি হেই হো বলতে প্রকৃতির জয়গান গেয়েছেন, কারণ প্রকৃতি আমাদের মানব চরিত্রের চেয়ে অনেক বেশি সহনীয়। এবারে আমরা কবিতার থিমটি বলবো। দ্য পোয়েট হ্যাজ নাইসলি ডেপিক্টেড দ্য কন্ট্রাস্ট বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান বিইংস ইন দ্য পোয়েম। এই কবিতায় কবি চমৎকারভাবে চিত্রায়িত করেছেন দ্য কন্ট্রাস্ট বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান বিইংস। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীতমুখিতা, বিটুইন দুয়ের মধ্যে, নেচার অ্যান্ড হিউম্যান বিইংস মানুষ এবং প্রকৃতির মধ্যে যে বৈপরীত্য বা বিপরীতধর্মিতা, সেটি এই কবিতায় কবি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। হিয়ার দ্য ইনগ্র্যাটিটিউড অফ হিউম্যান বিইংস is shown to be harsher and crueler than the winter wind. এখানে অকৃতজ্ঞতা, মানুষের অকৃতজ্ঞতাকে দেখানো হয়েছে সবচেয়ে বেশি হার্শার মানে হচ্ছে কর্কশ, ক্রুয়েলার মানে নিষ্ঠুর, দেন দ্য উইন্টার উইন্ড বা শীতের বাতাসের চেয়ে। Again, he has shown that most friendship is feigning and love is mere folly. কবি এখানে বলেছেন অধিকাংশ বন্ধুত্বই ছলনাময় এবং বেশিরভাগ ভালোবাসাই বোকামি ছাড়া আর কিছুই না। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, যদিও কবিতার কথাগুলো একটু কঠিন, তারপরেও আমি মনে করি কয়েকবার পড়লে আপনারা সহজেই বুঝতে পারবেন এবং পরীক্ষার খাতায় ইনশাল্লাহ লিখতে পারবেন। আগামী ক্লাসে আবার নতুন কিছু নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।